আরে আজকে আমি লঙ্গি ফেলতে চলেছি বুঝলেন, মতো বরিশালে থেকে লঙ্গি ফেলছিলাম আর আজকে হিন্দি লঙ্গি পড়ছি, মনে কিছু করবেন না। এখন যাই হোক, আজকে আপনাদের যেটা আমি দেখাবো লিভো বাইকের যে নিচে যে শোগারটা কিভাবে সেটিং করছে দেখছেন, এটি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন, এটি কিভাবে সেটিং করতে পারেন সেই সম্পর্কে আজকে আমি দেখাবো এবং প্র্যাকটিক্যালেও দেখাবো এবং মুখেও বলবো কিভাবে আপনারা এই সেটিং করতে পারেন, কেমন লাগতেছে সব সাইড ঘুরে ঘুরে আমি দেখাবো, আর কত টাকা খরচ হয়েছে এটা সেটিং করতে, আর এটি কোন বাইকের সেটা সম্পর্কে আলোচনা করবো। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন, আর আপনি বাইকেও কিন্তু এরকম একটা সেটিং করতে পারবেন, আপনার বাইকের লুকটাও কিন্তু অনেক সুন্দর হবে। তাহলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ লিঙ্কন, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম লিভো বাইক নিয়ে। লিভো বাইকে কিন্তু আকর্ষণীয় এক মানে ইঞ্জিন গার্ড লাগানো হয়েছে, এটা কিন্তু খুবই প্রথম এবং আপনাদের কাছে এই জন্য তুলে ধরবো যে আপনারা যেন এরকম একটা কারাগার সেটিং করতে পারেন আপনি ইঞ্জিনের ময়লাটা মানে পরিষ্কার করার জন্য। যাই হোক, আজকে আমি যদি দেখাই, এই যে একটু কাছে এনে এদিকে এই যে কারাগারটা সেটিং করছে কত সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর ভাবে কিন্তু এটা সেটিং করা হয়েছে। দেখেন এই যে পালসারের এটা কিন্তু সেটিং করা হয়েছে, ঠিক আছে, এই যে সেটিংটা করতে দেখেন এত সুন্দর, মানে খুবই অথেন্টিক, মানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাকে যদি দেখাই আমি, দেখেন এই যে কত সুন্দর অস্থির লাগতেছে কিন্তু লিভো বাইক এই যে এটা কিন্তু করা হয়েছে, এটা আমি মিথ্যা কথা বলতে পারবো না ভাই, আমি করি না, এটা উনি অন্য জায়গা থেকে করছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে যে এটা যে করছে, আমার কাছে খুব ভালো লাগছে যে এটা করতে কিন্তু মানে তেমন কোনো আহামরি কোনো লাগবে না। যে আমি যদি দেখাই আপনার, দেখেন এই জায়গার থেকে এই যে ইঞ্জিনের সাথে যে একটা নাট থাকে 14 নম্বর, এর সাথে একটা ক্লাম গেছে, দেখেন ক্লামটা গেছে কি রকমের দেখছেন, এর যে পাদানি, এই যে পাদানি যে থাকে, এই যে পাদানিটা, এই পাদানির সাথে এই জায়গায় একটা ক্লাম লাগানো হয়েছে, তারপরে যে এই জায়গায় যে নাটটা সেই নাটটা কিন্তু সেটিং করা হয়েছে, ঠিক আছে। এই সেট যেরকমের একদম হুবহু এই সেটটাও কিন্তু একদম সেম টু সেম, এই জায়গায় শুধু কি করছে 8 নম্বরের সাথে ক্লামটা সেটিং হয়েছে, এদিকে কিন্তু ওই একই সিস্টেমে সেটিং করছে, ঠিক আছে। আপনাদের কাছে কেমন লাগলো, কেমন লাগতেছে? আর এটা মানে যে সেটিং করছে আমি তাহলে অনেক ধন্যবাদ দিই, যে ডাস্ট লাগানোর চাইতে এই সেটিংটা এটা করে দিচ্ছে, অনেক ভালো হয়েছে। যে ইঞ্জিনে যে বাতাসটা মানে লাগবে সেটাও কিন্তু লেগে যাবে, কেননা এই যে ক্যাশ কাটাটা দিয়েছে এটা কেন দিয়েছে এটা কিন্তু জানা অনেক জরুরি। এই যে ক্যাশ কাটা দিচ্ছে যেন বাতাসটা দূরেই না যায়, এই জন্য বাধা খায়, যখন বাধা খায় তখন কিন্তু ইঞ্জিনকে ঠান্ডা করে, ঠিক আছে। আর যদি আপনি ইঞ্জিনে ডাস্ট সেটিং করেন তাহলে কিন্তু আপনার কি হবে, মানে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে রিং পিস্টনটাও দ্রুত ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটা অনেক সুন্দর লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি জানান কমেন্ট করে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে, এবং আরো লাইক করবেন। আর এটা কয় টাকা খরচ হয়েছে আমি ওনার কাছ থেকে একটু জানবো, কিন্তু ওনার চেহারা আমি দেখাইতে পারবো না, উনি চেহারা দেখাবে না, এটাই আর কি। এটা কিনেছিলাম 1450 টাকা, আর হচ্ছে মজুরি লাগছে বোধহয় 300 টাকা লাগাতে, এটা হচ্ছে টোটাল খরচ। তাহলে সব মিলিয়ে কত হয়েছে? সব মিলে 1750 টাকা। 1750 টাকা, 1750 টাকা কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আর উনি তো চেহারা বলতে পারবে না, তাহলে ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসবেন, আমার ফেসবুক পেজের নামও বাইক সার্ভিসিং বিডি, ওই জায়গা থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কেননা আমি অনেক ব্যস্ত থাকি, এই জন্য আপনাদের সাথে ফোনে আলাপ করতে পারবো না, এই জন্য আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে আসবেন। আপনারা অনেকজনই আমার কমেন্ট করেছেন যে ভাই আপনি নাম্বারটা দেন, আমি একবার দিয়েছিলাম কিন্তু আমি তো মানে পুরো মাথা খারাপ হয়ে গেছিল নাম্বার দেওয়ার পরে, কেননা সবাই আমার কল দিয়ে কথা বলতে চায়, কিন্তু আমি তো সবার সাথে কথা বলতে পারি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। কেউ কিছু মনে করবেন না, কেননা আমি একটু ব্যস্ত থাকি বিধায় এই জন্য আমার কথা বলা হয় না। তাহলে ভালো থাকবেন, আসি এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।